শনিবার রাতে খোয়াইয়ের পশ্চিম গনকি এলাকায় বাবার বন্ধুর দ্বারা ধর্ষিত হলো 5 বছরের শিশুকন্যা। ঘটনার পর শিশুকন্যার আত্মীয় স্বজন ও এলাকাবাসী হালকা উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছে, গতকাল রাতে শিশুকন্যার পিতার আমন্ত্রণে খোয়াই সোনাতলা এলাকার বাসিন্দা রাজেশ দেব, বয়স 35 বছর, পিতা মৃত রবীন্দ্র দেব ধর্ষিত 5 বছরের শিশুকন্যার বাড়িতে আসেন। যথারীতি শিশুকন্যার বাবা আমন্ত্রিত বন্ধুর জন্য রাতের খাবার দাবারের ব্যবস্থা করেন। একদিকে শিশুকন্যার মা আমন্ত্রিত বন্ধুর জন্য রান্নাবান্না করছিলেন, অন্যদিকে শিশুকন্যার বাবা একটি জরুরি ফোন কল আসে, সেই ফোন কলটি গ্রহণ করার জন্য ঘর থেকে বের হয়ে যায়। অন্যদিকে শিশুকন্যাটি পাশের রুমে বসে খেলা করছিলেন। এই হালকা নির্জনতার সুযোগ নিয়ে পাষণ্ড 35 বছরের রাজেশ দেব শিশুকন্যাকে ফুসলিয়ে তাদের বাড়ির পেছনে বাথরুমে নিয়ে গিয়ে অপকর্ম করেন বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ধর্ষণের অভিযুক্ত রাজেশ দেবকে গ্রেপ্তার করেন এবং তার বিরুদ্ধে মামলা গ্রহণ করেন। মামলা নম্বর 28/2024, 65/2 অফ বিএনএস 2023, 6 পক্সো। অভিযুক্তের বিরুদ্ধে উক্ত ধারাগুলি যুক্ত করা হলো। এলাকা সূত্রে এও জানা যায়, অভিযুক্ত রাজেশ দেব পেশায় একজন ড্রাইভার। এও জানা যায়, এই ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত রাজেশ দেব মদমত্ত হয়ে নিজের যৌন চাহিদা চরিতার্থ করার জন্য 5 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে। খোয়াই মহিলা থানার পুলিশ অভিযুক্ত রাজেশ দেবের বিরুদ্ধে মামলা গ্রহণ করে আদালতে পাঠান। এখন দেখার বিষয়, এই রকম ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্ত রাজেশ দেবকে পুলিশ কি শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে পারে। যদিও মহিলা থানার পুলিশ এই রকম ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে পিছপা হয় না। আজ 22/9/2024 তারিখে পশ্চিম গনকি থেকে আমাদের কাছে একটা রিটেন কমপ্লেন আসে যে 5 বছরের একটা মেয়ের সাথে নাকি শারীরিক নিগৃহ হয়েছে। তো ওনাদের কমপ্লেনের বেসিসে আমরা একটা কেস রেজিস্ট্রেশন করি, যার কেস নাম্বার 28/24, dated 22/9/24, under section 65 clause 2 of BNSS and 6 of POCSO. Accordingly রেজিস্টার করার পর আমরা কেস ইনভেস্টিগেশন স্টার্ট করি এবং ডিউরিং ইনভেস্টিগেশন আমরা যে অ্যাকিউজড পার্সনকে অ্যারেস্ট করি। অ্যাকিউজডের নাম রাজেশ দেবনাথ, বাবার নাম লেট রবীন্দ্র দেবনাথ, বাড়ি সোনাতলা, কোর্টে পাঠানো হয়েছে। হ্যাঁ, ওনাকে আজকে কোর্টে প্রেরণ করা